দীর্ঘ টালবাহানার পর অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে কাটল হলদিবাড়ির ঐতিহ্যবাহী হুজুরের মেলার কমিটির গঠন নিয়ে তৈরি হওয়া জটিলতা। শনিবার হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির হল ঘরে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই জট কাটানো সম্ভব হয়েছে। এদিন সকালে হুজুরের বংশধর এবং একরামিয়া ইসরায়েলের সাবাক কমিটির সদস্যদের নিয়ে মেখলিগঞ্জ হলদিবাড়ি প্রশাসনের পদস্থ কর্তারা বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মণ্ডল, মেখলিগঞ্জের এসডিপিও আশিস পেসুবা, হলদিবাড়ির বিডিও রেঞ্জিলা শেরপা, হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রায় প্রমুখ। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সময় স্বল্পতার কথা মাথায় রেখে এবং মেলার ঐতিহ্য বজায় রাখতে গত বছরের 81তম কমিটি এই বছরের দায়িত্ব সামলাবেন, অর্থাৎ গতবার যারা যে পদে ছিলেন তারাই এবারে মেলা পরিচালনার গুরু দায়িত্ব পালন করবেন। আগামী 3 মাস পর পুনরায় আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। আগামী 15 ও 16 জানুয়ারি উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান একরামিয়া ইসরায়েলি সবাব অনুষ্ঠিত হবে, আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই জমজমাট হয়ে উঠবে ঐতিহ্যবাহী হুজুরের মেলা। আজকের বৈঠক প্রসঙ্গে একরামিয়া ইসরায়েলি সবাব কমিটির সভাপতি কি বললেন, চলুন শুনে নিন। অনুষ্ঠিত হলো, সেখানে আপনাদের কমিটি নিয়ে যে সমস্যা ছিল সেটা নিয়ে কী সিদ্ধান্ত হলো লাস্টে? দেখেন, দীর্ঘ আলোচনা সাপেক্ষে যেগুলো হচ্ছে পুরোনো কথা এখানে মিডিয়ার সামনে ওগুলো বলাই ভালো। আমাদের কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, এত বড় একটা অনুষ্ঠান, লক্ষ জনতার ভিড়। আমাদের একটাই যে আমাদের প্রোগ্রামটা একটু দেরি হয়ে গেল, মানে সরকারি যে পদক্ষেপগুলো নেওয়া দরকার। তা যাই হোক, আজকে মূল উদ্দেশ্য ছিল এসডিপিও, এসডিও, গোপাল থানা আইসি সাহেব, বিডিও ম্যাডাম, এনারা কালকে আমাকে জানায় যে গদ্দিনী সিং হুজুর সাহেব আপনারা কাইন্ডলি আমাদের অফিসে আসুন, একটু এসডিও সাহেব দেখেছেন, আমরা বসে কোনো সমস্যা থাকলে এটা সমাধান করিনি। খুব উত্তম কথা। আমরা তাই ভক্ত মুরিদানকে সঙ্গে নিয়ে, আমরা এখানে অরিজগণকে সঙ্গে নিয়ে, আমি গদ্দিনী সিং হুজুর হিসাবে তাকে সাড়া দিয়ে আজকে এখানে সরকারিভাবে একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে। সেটা আমরা অংশগ্রহণ করে এখনই বেরিয়ে আসলাম। যেটা মূল ডিসিশন হলো, মূল যেটা সিদ্ধান্ত, গত বছরের যে পুরনো কমিটি ছিল, 2 জন জয়েন্ট সেক্রেটারি আর ইত্যাদি যেখানে কেশিয়ার ছিলেন, আরও যারা যেখানে ছিলেন, আমি দ্বিধাদ্বন্দ্বের প্রেসিডেন্ট হিসাবে না যে আমি সবার অনুরোধকে গ্রহণ করে সবার সার্বিক কামনা করে গোটা উত্তর বাংলা আসা, অর্থাৎ গোটা পৃথিবীর মানুষ এই নেটের ছবি দেখতে পারেন, গোটা বিশ্ববাসী সমস্ত ধর্মের মানুষকে স্বাগত জানিয়ে, বিশেষ করে ভারতবর্ষ হিন্দুস্তানের জনগণকে এবারকার ইসালে সব 16ই জানুয়ারি বাংলা মাঘের 1 ও 2 তারিখ, আজকে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে যেয়ে সকলকে আমি গদ্দিনী সিং হিসেবে, প্রেসিডেন্ট হিসাবে আমি আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি। আসুন, পহেলা মাঘ এবং 2রা মাঘ দাদা হুজুর একরামুল হক রহমতুল্লাহ আলাইহের হলদিবাড়ি দরবারে এসে যেমনভাবে আপনারা আসতেন, আপনারা এসে আপনাদের নিজের নিয়ত, দোয়া, খায়ের, জলসা, যেইভাবে আপনারা আসতে আগ্রহী, আপনারা সেই ওই দোয়ার জন্য আপনারা আসেন। এবং আরেকটা কথা না বললেই নয়, যেটা সরকারিভাবে আমাদের আলোচনা হলো, অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার থাকে কতগুলো, যারা দাবি করেছেন আমার কাছে এসডিও ভিডিওরা, যে হুজুর আপনি ঘোষণা করেন যে এই ইসালের সব কমিটি কিন্তু শুধু এবছরের জন্য, এই সালে সবটা শুধু পার করবে এবং আগামী ইসালে সবের পরে 3 মাসের মধ্যেই এনারা আমাকে বলেছে আমি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ওয়ারিশগণকে আমি সঙ্গে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি আগামী 3 মাসের মধ্যে গঠন করব, এই আশ্বাসটুকু আপনাদের কাছে আমি দিলাম। এখন আপনারা যারা এখানে উপস্থিত আছেন, অনেক মুরিদান হয়তো আমার মাজারেও অপেক্ষা করবে, জোহর নামাজ বাদ আমি সেখানে একটা দোয়ার মাহফিল করব। আপনারা সবাই সেখানে থাকার চেষ্টা করবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি এখানে কথা ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।